তারা ক্ষমতায় গেলে আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবেন। আজকে এখানে এসে দেখছি না, তাদের আর ফাঁসি দেওয়ার সুযোগ হবে না। 2001 সালের নির্বাচন পরবর্তী জয়ী দল বা গোষ্ঠী যখন আদর্শিক কারণে অপশক্তির প্রশ্রয়ে ও আশ্রয়ে প্রতিরোধহীন, তখন অসম্ভব ঘটনা ঘটতেই পারে। ইতিহাসের এই জঘন্যতম বর্বরচিত কালো অধ্যায়ের সূচনা 2001 সালের 1 অক্টোবর। প্রতিহিংসার রাজনীতিতে মানবতা লাঞ্ছিত, সাম্প্রদায়িক সম্প্রীতি লণ্ডভণ্ড, মহান মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা বিরোধী শক্তি বাংলাদেশ জুড়ে শুরু করে নারকীয় তাণ্ডব। এদের সংগঠিত হত্যা, ধর্ষণ, সম্পত্তির থেকে উচ্ছেদ, সম্পদ লুণ্ঠন, জোরপূর্বক চাঁদা আদায়, শারীরিক নির্যাতন ও অগ্নিসংযোগের মতো অসংখ্য ঘটনায় মানবতা ক্রন্দনরত বিদীর্ণ বাংলাদেশ। নির্মম, পাশবিক, জান্তব আক্রোশ, হিংস্রতা, প্রতিটি ঘটনা যেন মথিত হৃদয়ের বেদনার্ত সমগ্রতা নিয়ে জীবন্ত অসহায় চিৎকারে বলেছে, এই কি আমাদের জন্মভূমি? অশ্রু, আর্তনাদ, নীরব বেদনা, হৃদয় অনুভূতি ও উপলব্ধির বিবেক যন্ত্রণায় বিদ্ধ এই প্রতিবেদন রুদ্ধকালের ঘটনাপঞ্জি। এ দিয়ে শুরু করি আমার প্রতিবেদন। এখান থেকে আপনারা বুঝে নেন যে আমার আদর্শিক চেতনা কোথায় এবং আমি নিরপেক্ষতার খোলসে কতটা আমাকে আটকে রাখা যায়। আজকে এই রিপোর্ট যখন প্রকাশিত হয়, তখন মৌলবাদী ধর্মীয় একটি গোষ্ঠীর সাথে সম্পৃক্ত আরেকটি রাজনৈতিক দল, সঙ্গত কারণেই নাম উচ্চারণ না করেই বলছি, তারা একটি সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন। সেই সাংবাদিক সম্মেলনে শুধু একটি এজেন্ডা ছিল আমার এই প্রতিবেদন। তারা বলেছিলেন যে তারা ক্ষমতায় গেলে আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবেন। শুনলাম, পত্রিকায় দেখলাম, রেডিও টেলিভিশনেও শুনলাম। তারপর তো অনেক বছর চলে গেছে, এখন আমি মৃত্যুর কাছাকাছি। এই সময় ফাঁসি দিয়ে ফাঁসিটা অকার্যকর হয়ে যাবে, আর ওনারা ফাঁসি দেওয়ার সুযোগ পাবেন কি না জানি না। আজকে এখানে এসে দেখছি না, তাদের আর ফাঁসি দেওয়ার সুযোগ হবে না। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ঘাতক দালাল নির্মূল কমিটির আজকের এই সমাগম দেখে মনে হচ্ছে যে তাদের এই আশা আর পূরণ হবার নয়। তাই আমি আজ নিরাপদ, এবং সেজন্যই আমি কৃতজ্ঞতা জানাই লেখক সাংবাদিক শাহরিয়ার কবির সাহেবকে এবং তার সংগঠনকে, কেননা তিনি অত্যন্ত কষ্ট করে এই সংগঠনকে লালন করছেন এবং আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, যাতে মুক্তিযুদ্ধের চেতনাকে বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়।